আসসালামু আলাইকুম। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানেই উইথ এমআর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো উম, পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বলছি, তোমরা যদি যেহেতু আগামীকালকে তোমাদের ইংলিশ পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, তো বার্ষিক পরীক্ষার এই যে প্রশ্নটা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি, যদি তোমরা এই প্রশ্নটা দেখে যেতে পারো, তো আমি আশা করি যে 100% কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষার প্যাসেজগুলো যেগুলো আছে, এগুলো যদি আমি এগুলো বিশ্লেষণ করার পর তারপর তোমাদের এটা দিয়েছি। তো বিশ্লেষণ করার পর আমি আমার মতে মনে হয় যে তোমাদের মারিয়ার যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা দেওয়ার কথা। তোমরা অলরেডি প্রথম সমীক এবং দ্বিতীয় সমীক পরীক্ষা দিয়ে এসেছো, তোমরা জানো যে কিভাবে আনসার করতে হয়। তো আমি শুধুমাত্র তোমাদের দিক নির্দেশনা দিব কিভাবে তোমরা এটা দিবে, আবার কিভাবে তোমরা ফুল মার্কস পেতে পারো, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো প্যাসেজ অনুসারে যদি বলি, তো এই আমাদের যে বইয়েরই যে সিন প্যাসেজটা আছে সেটাই থাকবে। এখানে আর কোনো বাড়তি প্যাসেজ থাকবে না। একটা প্যাসেজের মাধ্যমে তোমাদের 1 2 3 and 4 নং আনসার করতে হবে। তো প্রথমেই এখানে দেখো, ইটস এ বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া গেটস আপ আর্লি, শি ফিলস হ্যাপি, শি নোজ দ্যাট ইটস এ নাইস ডে বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। তো আমি প্যাসেজটা পড়ছি না, তোমরা যেহেতু আমি আশা করি তোমরা এটা 3 4 বার পড়েছো প্যাসেজটা। প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ। এখানে তো তোমরা প্যাসেজটা পড়ে নিবা। আমি ফার্স্টলি বলছি, দেখো প্রথমে আসছে তোমাদের চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং alternatives and write them in your answer script। তো এটা আমরা যেটা বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এই মাল্টিপল চয়েস কোয়েশ্চন এখান থেকে 5টা আসবে, প্যাসেজ নির্ভর এটা। তো তোমরা এটা যেটা বেশি খেয়াল রাখবে সেটা হচ্ছে এই প্যাসেজ থেকে তোমাদের রাইট ফর্ম পার্টস অফ স্পিচের যে অংশগুলো আছে, পার্টস অফ স্পিচের অংশগুলো এখান থেকে তোমাদের দেওয়া থাকে। এখানে একটা দুইটা একটা সর্বনিম্ন একটা তোমাদের থাকতে পারে এরকম। যে কোনো, আমি এখানে একটা দিচ্ছি, দেখো হ্যাপি দিয়ে দিচ্ছি, শি ফিলস হ্যাপি এন্ড আন্ডারলাইন ওয়ার্ডস ইজ অ্যান। তো এখান থেকে তোমরা এটা দিয়ে দিবে, এটা অ্যাডজেক্টিভ হবে। এরকম করে তোমরা 5টাই আনসার করতে পারবে আমি আশা করি। এরপরে দেখো, যার যে বই আছে এখানে তোমাদের প্রথমে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, তোমরা প্রথমে তোমাদের টেক্সট বই যেটা আছে সেটা, এই মারিয়ার প্যাসেজটা যেটা আছে এটা ভালো করে বঙ্গানুবাদ সহ পড়ে ফেলবে। যারা পড়নি, তোমরা এটা সকালে দেখে যাবে। আমি আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বেই। তো প্যাসেজটা যদি তোমাদের ভালো ধারণা থাকে, তো আমি মনে করি না যে সমস্যা হবে তোমাদের। এরপরে দেখো 2 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসও তোমাদের জন্য প্যাসেজ নির্ভর, যেহেতু তোমাদের এটা সমস্যা হওয়ার কথা না। তো আমি দেখাচ্ছি এখানে, দেখো একটা, মারিয়া ক্যান নট মারিয়া ক্যান নট হেয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, মারিয়া লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। তাহলে মারিয়া ক্যান নট হিয়ার দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস। তো এটা যদি আমি বলি, তো প্যাসেজ যেহেতু তোমরা পড়েছো, আমি প্যাসেজটা পড়াইনি এই জন্য, তো এটা হবে তোমার ফলস। কারণ মারিয়া এখানে সে ব্লাইন্ড, সে চোখে দেখে না কিন্তু কানে কিন্তু ঠিকই শুনতে পায়। তো এটা হবে ফলস। তো এটা তো তোমরা জানোই যে এখানে সত্য মিথ্যা দুইটাই দেওয়া থাকবে, ট্রু ফলস। তো একটা যেটা ট্রু সেটা ট্রু দিবে, আর যেটা ফলস সেটা ফলস লিখবে, অথবা টি অথবা এফ লিখে দিবে। 3 নাম্বার যেটা আছে, খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা আমাদের এই প্যাসেজ নির্ভর অংশের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 3 নাম্বারের আনসারটা, যেটা আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। তো এক সেন্টেন্স হইতে পারে, অধিক সেন্টেন্সও হইতে পারে এটার মধ্যে। তো এটাও তোমরা দেখে নিবে। বলছে হোয়েন ডিড মারিয়া বিকাম ব্লাইন্ড, মারিয়া কখন অন্ধ হয়েছিল, হোয়াট ইজ ব্রেকফাস্ট। তো এরকম তোমরা প্রশ্নগুলা, আমি আবারও বলছি, তোমরা প্যাসেজ নির্ভর এখান থেকে বের করে ফেলবে। আর যার যে বই আছে এই বই থেকে মারিয়ার প্যাসেজটা ভালো করে পড়ে ফেলবে, এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ট্রু ফলস অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এগুলো যেগুলো আছে এগুলো ভালো করে দেখে নিবা। এগুলো ভালো করে দেখার মাধ্যমে তোমাদের একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং প্যাসেজ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজে আনসার করতে পারবে। এরপরে দেখো 4 নাম্বার যেটা আছে কোয়েশ্চেন, যেটা আমাদের শর্ট কম্পোজিশন থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, সাইক্লোন আইলা। তো আমি আশা করি তোমাদের সাইক্লোন আইলাটা দিতে পারে। আর যেহেতু তোমাদের অধিকাংশ স্কুলেই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তোমাদের বার্থডে পার্টিটা এসেছিল। যাদের এখানে বার্থডে পার্টি আসে নাই তারা বার্থডে পার্টি দিতে পারো ইম্পর্টেন্টের মধ্যে। তো আমি মনে করি তোমাদের 80% স্কুলে সাইক্লোন আইলাটা কমন পড়বে। তোমরা এটা দেখে নিও একটু, সাইক্লোন আইলাটা। তো এরপরে দেখো, আমি তোমাদের আরেকটা প্রশ্ন দেখাচ্ছি। 5 নাম্বার যেটা আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি।
তো কলাম এর সাথে যে কলাম বি আছে এটার মিনিংটার সাথে কোনটা মিলে সেটা তোমাদের মিলকরণ করতে হবে। এক কথায় বলতে গেলে বাম পাশ এবং ডান পাশ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজেই তুমি এখান থেকে 10-এ 10 পেতে পারো। এখানে তোমার মার্কস কাটার কোনো সীমা নেই। যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনেও মার্ক কাটা যাবে না, প্রথম প্রশ্নটা ট্রু ফলসে মার্ক কাটা যায় না, এবং তোমার 5 নাম্বার যেটা আছে এটা তো মার্ক কাটা যায় না যদি তুমি সঠিকভাবে লিখতে পারো। তো এখানে দেখো অ্যাংরি দেওয়া, আমরা অ্যাংরি কি জানি, রাগান্বিত হয়ে থাকা। তাহলে এখানে তোমার বলছে মিনিং অফ দ্য কলাম বি। তাহলে এখানে এইগুলোর সাথে তোমরা যেমন ব্লো আউট, অ্যাংরি, তোমার এখানে আছে ওয়াচ, অ্যাডিশনাল, ফিউরিয়াস, অ্যাগ্রি, ম্যাপ, স্লিপ। তো অ্যাংরি যেহেতু এখানে রাগান্বিত বোঝায় বা উদ্বিগ্ন হয়ে থাকে এরকম, ফিউরিয়াস এটাও কি এটার সাথে মিলে, এটা হচ্ছে কি খুবই অ্যাগ্রেসিভ ভাবে বা খুবই রাগান্বিত হয়ে থাকা এরকম একটা বোঝাচ্ছে। তো আমি আশা করি তোমরা 5 নংটা বুঝতে পারছো। এভাবে তোমরা ওয়ার্ডগুলো বাম পাশে কলাম এর সাথে কলাম বি মিলিয়ে তোমরা আনসার করে ফেলবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটার মধ্যে নাম্বার কম, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তো এখান থেকে তোমরা দেখো যদি আমি দেখি যেমন কলাম এস থেকে মিনিংটা নিয়ে কলাম বি এর মিনিংয়ে তোমরা অ্যাড করে ফেলবে। যেমন আমার ভিক্টোরি ডে ইজ অন, ইজ অন। তাহলে আমাদের ভিক্টোরি ডে বলতে বিজয় দিবস, আমাদের বিজয় দিবস কবে উদযাপিত হয়ে থাকে? ভিক্টোরি ডে ইজ অন, আমাদের ভিক্টোরি ডেটা কবে? 16 ডিসেম্বর। তো এইভাবে তোমরা মিলিয়ে ফেলবে। মারিয়ার প্যাসেজ থেকে ওইখানে আসছে, তোমরা এটা দেখবে মারিয়া হোপস টু গো, মারিয়ার কথাটা এখানে আছে। তো এইগুলো তোমরা দেখে নিবে এখানে। এরপরে দেখো লাইলাটাও আছে এবং বাবুলেরটাও আছে। তো এখানে মূলত আমাদের এই কলাম এ এবং কলাম বি যে অংশটা আছে এটা আমাদের টেক্সট বুক রিলেটেডই আসবে। টেক্সট বুকের আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস যতটুকু আছে। এরপরে দেখো 7 নম্বর যে অংশটা আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস। তো আমাদের এই এলোমেলো করা যে শব্দগুলো দেওয়া আছে, এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডসগুলো আমাদের এক করতে হবে এবং এখানে আমাদের দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগুলোর ব্যবহার করতে হবে। এবং এরপরে বাকি অংশ যেটা আছে সেটাও আমাদের এখানে খুবই উপযুক্তভাবে বসাইতে হবে। যদি আমরা বসাইতে পারি তাহলে আমাদের এখানে 5-এ 5 পাওয়া যাবে। এটা একটা সহজ একটা পার্ট। যেমন আমি প্রথমটা যেটা আছে দেখো, ইট ওয়াজ এ গ্রেট ডে, ইট ওয়াজ এ গ্রেট ডে। এটা তোমরা এটা দিবা, এটা আমি আশা করি পারবে। এরপরে দেখো 8 নাম্বার যেটা আছে, মেক ডাব্লিউএস কোয়েশ্চনস। এই যে এই অংশটা থেকে নাম্বার পাওয়াও খুবই সহজ। তো এখানে আমাদের কিছু বিষয় 8 নং এর ক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, তোমরা কিছু জিনিস কিছু বিষয় তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমি যেটা বলছি সেই অনুসারে আনসার করার চেষ্টা করবে। এখানে দেখো মেক ডাব্লিউএস কোয়েশ্চনস ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ কি কি আমরা ব্যবহার করতে পারবো। দেখো হো, ব্যক্তি, স্থান, ব্যক্তি, ব্যক্তি বোঝালে এখানে ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বোঝালে এখানে আমরা বলবো কি হো। এক কথায় বলতে গেলে ব্যক্তি বোঝায়। হোয়াট, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে এখানেও এগুলো সবগুলাই আমাদের কোয়েশ্চেনের হয় কোনো একটা ঘটনা কখন ঘটেছিল এরকম, হয় কেন হয়েছিল, হয় আর কোথায় হয়েছিল, হুইচ বস্তুর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড অথবা ওয়ার্ডস। তাহলে হাউ দিয়েও আমাদের আমরা এখানে ইউজ করতে পারি সর্বশেষ। তো যেমন এখানে বলছে আই এম ইন ক্লাস 5, আমি 5ম শ্রেণীতে। তাহলে এখানে কোন কোন শ্রেণীতে, তাহলে হাউ, হোয়াট ক্লাস ডু ইউ রিড, এটা আসতে পারে এখানে হোয়াট। এখানে আমরা হোয়াট দিয়ে করতে পারি, হোয়াট ক্লাস ডু ইউ রিডস, এটা দিতে পারি আমরা। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কে আমাদের ন্যাশনাল পোয়েট? এই যে কাজী নজরুল, কে। তাহলে এখানে কে আসছে যেহেতু, তাহলে কে আসবে? হো ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তাহলে এটা দিতে পারো। তো এরকম করে তোমরা ডব্লিউএস কোয়েশ্চেনটা যদি আনসার করতে পারো তো তোমাদের এখানে আমি আশা করি 10-এ 10 পাবে। 9 যেটা আছে, ইউজ ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস। এক কথা বলতে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন যেটা আছে সেটা। এখানে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, তোমাদের এটা আমি এখানে যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমার এ থেকে ই পর্যন্ত দেওয়া 5টা। তো তোমাদের হয়তো বা তোমাদের পরীক্ষা একটা প্যাসেজ আকারেও থাকতে পারে। তো এটার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে, এখানে যে কোনো নাম আসলে যে নামগুলো আছে ব্যক্তি নাম, বিখ্যাত কোনো স্টারের কোনো একটা গ্রন্থের নাম, বিখ্যাত কোনো গ্রন্থের নাম হলে সেগুলোর ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এবং
কোনো একটা সেন্টেন্স শেষ হয়েছে এরকম হইলে সেটার মধ্যে ফুল স্টপ। কোনো কিছু জিজ্ঞাসাসূচক হলে সেটার মধ্যে কোয়েশ্চেন মার্ক যেটা আছে সেটা দিতে হবে। তুমি যদি এটার মধ্যে যদি এক্সক্লেম চিহ্ন বা তোমার তুমি অবাক হয়ে যাওয়া এরকম কিছু সেন্টেন্স আসলে এখানে যে অবাক হয়ে যাওয়ার মতো সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে সেটার মধ্যে তোমার এক্সক্লেম চিহ্ন দিবে। আর যদি কারো উদ্ধৃতি তুমি এখানে বলো এরকম কিছু দেওয়া থাকে তাহলে তোমরা কমা দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে সেই উদ্ধৃতিটা বসিয়ে দিবে। তো আমি আশা করি এখানে তোমরা এটা আনসার করতে পারবে। তো এরপরে দেখো রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। তো এখানে দেখো 10 নং এর যে অংশটা এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও আমাদের গ্রামার রিলেটেড একটা অংশ। এখানে তোমাদের করতে হবে কি যে ভার্বের সঠিক রূপটা এখানে দিতে হবে আমাদের, এবং ব্র্যাকেটে দেওয়া থাকে এটা। তো এখানে ফার্স্টলি দেখো এ নাম্বারে যেটা আছে বি দেওয়া এখানে, আর আমরা জানি বি থাকলে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি। এম ইজ আর ওয়াজ ওয়ার এরকম আরো আছে হ্যাভ হ্যাভ এগুলো আমরা ইউজ করে থাকি। তো তোমাদের এম ইজ আর এই পর্যন্ত, ওয়াজ ওয়ার এই পর্যন্তই, এর বেশি আসে না পঞ্চম শ্রেণী যেহেতু এখানে। তো প্রথমেই দেখো এখানে আমরা কি দিব, বি এর মধ্যে আমরা আমাদের পরবর্তী অংশ যেটা আছে সেই অংশের সাথে মিলিয়ে তারপর একটা ভার্ব বসাবো। যেমন বি ভার্ব বলতে এখানে আমরা কি দেব, এম আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট এখানে এম দিয়ে দিব। এখানে ইজ দিলেও আই ইজ এ স্টুডেন্ট এরকম মিলে না, আই ওয়াজ তো হবেই না এখানে, তাহলে এখানে আমরা বলবো এম। তাহলে এরকম তোমরা 10 নংটাও আনসার করতে পারবে, আমি আশা করি তোমাদের সমস্যা হবে না। তো 10 নংটা আনসার করলে 10 এ 10। তো এরপরে দেখো তোমাদের 11 নং যেটা আছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি ক্যান মেক সেন্স, ইউজ এম অর পিএম, এম অর পিএম। তো এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম। তো এই টাইম অনুসারে আমাদের টাইম যে আমরা সময়ের ব্যবহারটা করি, তো কখন এম ব্যবহার করি এবং কখন পিএম ব্যবহার করি সেই অনুসারে আমাদের এটা ব্যবহার করতে হবে। তো এটাও খুবই একটা সহজ অংশ, এটা আমি আশা করি তোমরা এটা পারো। আমি এটা বিশ্লেষণ করার আমি বিশ্লেষণ করছি না। এরপরে দেখো 12 নং যেটা আছে, সাপোজ ইউ আর Tahira and Tanvir, you live in Khulna. Now write a letter your friend inviting him join a picnic, অথবা আসতে পারে ব্রিলিয়ান্ট সাকসেস। তো এটা তোমাদের কমন আমি কয়েকটা নাম বলছি, এটা তোমরা নিয়ে নেবে। এখানে কাপ ক্যাম্পরি সম্পর্কেও তোমাদের যদি আসে, এটা নিতে সাইক্লোন আইলা সম্পর্ক যদি আসে তোমরা এখানে লেটারে আসতে পারে, কিংবা বার্থডে পার্টি সম্পর্কেও এখানে আসতে পারে, ব্রিলিয়ান্ট সাকসেস সম্পর্কেও এখানে তোমাদের আসতে পারে, কিংবা তোমার প্রিপারেশন, ইউর প্রিপারেশন অ্যানুয়াল এক্সামিনেশন, এটা তুমি নিয়ে আসতে পারো, তোমার প্রিপারেশন কেমন এটা নিয়েও তোমাদের লেটার আসতে পারে। 13 নাম্বার যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা অংশ, হিয়ার ইজ সাম ক্লু অ্যাবাউট বুশরা, শি লিভস উইথ হার প্যারেন্টস ইন ঝালকাঠি। তাহলে দেখো প্যারেন্টস ইন ঝালকাঠি, সে ঝালকাঠিতে বসবাস করে। দ্য ঝালকাঠিতে সে যেহেতু বসবাস করে, এনজয়স ড্রয়িং অ্যান্ড রিডিং, শি ওয়ান্টস টু বি এ মেম্বার অফ সায়েন্স ক্লাব ইন হার স্কুল। নাও ফিল আপ দ্য ফর্ম অ্যাবাউট বুশরাস ইনফরমেশন। তো এখানে ইনফরমেশনগুলো দিবে এবং সর্বশেষ সিগনেচার দিবে। তোমরা আশা করি উপকৃত হবে, এবং যারা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ক্লাসটা দেখার সুযোগ করে শেয়ার করে দাও, এবং বেশি এটা ভালো করে দেখে যাবা সকালে। মারিয়ার প্যাসেজটা শতভাগ দেখার চেষ্টা করবো, এটা তোমাদের যার যে গাইড আছে সেই গাইড অনুসারে পড়ে নিবা। তো সকলের পরীক্ষা ভালো হোক এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।